আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার এই রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানসমূহের মধ্যে একটি অন্যতম অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে রহমতের আহ্বান। দর্শকবৃন্দ, এই রহমতের আহ্বান এই অনুষ্ঠানের মধ্যে আমরা চেষ্টা করি আলোচনা করার জন্য। কী নিয়ে আলোচনা করার জন্য? নাম তো রহমতের আহ্বান। তো এই অনুষ্ঠানের মধ্যে আমরা এই বিষয়গুলো, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদের ঘরে গিয়েছেন, তাশরিফ নিয়ে গিয়েছেন, ওই ঘর এর অবস্থান, ওই ঘর নিয়ে আলোচনা করি। ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করি। পাশাপাশি ওই ঘরের মধ্যে যে সকল বরকত অর্জিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দ্বারা, ওই বরকতগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি। ইনশাআল্লাহ তাআলা আজকেও আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আসুন শুরুর দিকে একটি দুরুদে পাকের ফজিলত শ্রবণ করি। দুরুদে পাকের অসংখ্য ফজিলত, বেশুমার বরকত রয়েছে। হাদিসে মুবারাকার মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি জুমার দিনে আমার উপর বেশি পরিমাণে বা অধিকারে দুরুদে পাক পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সুপারিশ করব। সুবহানাল্লাহ। চিন্তা করুন, জুমার দিন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর আমরা দুরুদে পাক পাঠ করব, আর এই দুরুদে পাক পাঠ করাটা কিয়ামতের দিন আমাদের সুপারিশের মাধ্যম হবে। প্রিয় ইসলামী ভাইকে, সময়কে নষ্ট না করে আমরা চেষ্টা করি দর্শকবৃন্দ অধিকারে দুরুদে পাক পাঠ করি। জুমার দিন নয়, বরঞ্চ প্রতিদিন দুরুদে পাক পাঠ করি। আর এই মাস, রবিউল নূর মাস হচ্ছে দুরুদে পাক পাঠ করার মাস, আশিকদের মাস। আশিক তার মাসুক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদে পাক পাঠ করবে, এটাই স্বাভাবিক। তো আমরা এই মাসে অধিক হারে দুরুদে পাক পাঠ করি ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আসুন অনুষ্ঠানের বরকতের জন্য একবার দুরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা দেখছি অনুষ্ঠান রহমতের আহ্বান। এই অনুষ্ঠানের মধ্যে আমরা আলোচনা করি, যেমন বিগত পর্বে আলোচনা করেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে ঘরে তাশরিফ নিয়ে এসেছেন ওই ঘর সম্পর্কে। আর ওই ঘর আর কোনো ঘর নয়, বরঞ্চ হযরতে সাইয়েদুনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। ওই ঘর নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। আজকে ইনশাআল্লাহ তাআলা এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরে গিয়েছেন ওই ঘর নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আর ওই ঘর হচ্ছে তায়েফে অবস্থিত। ওই ঘর নিয়ে আজকে আলোচনা করব। ওই ঘর কি আমরা জানবো, কার ঘর ছিল। এটা মুবালিগে দাওয়াত ইসলামী আব্দুল মুতালিব ভাই প্রতি পর্বের ন্যায় আজকে আমাদের সাথে আছেন। আজকে ওই ঘর নিয়ে আলোচনা করব, যে ঘরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন। তো কোন ঘর আব্দুল মুতালিব ভাই আজকে আলোচনা করবেন। আপনি শুরুতে জানতে চাইব ওই ঘর কার ঘর ছিল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, কেননা যে সকল বান্দাদের আলোচনা হচ্ছে, যাদের ঘরের ব্যাপারে আলোচনা হচ্ছে, তাদের ব্যাপারে উলামায়ে কেরামগণ এমন বলেছেন যে ইনদা যিকরিস সালিহিনা তানাজ্জালুর রাহমা। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ তাআলার নেক বান্দাদের আলোচনা হয়, সেখানে আল্লাহ পাকের রহমত নাজিল হয়, রহমত অবতীর্ণ হয়। আর ওই সকল ব্যক্তিদের আলোচনা হচ্ছে যারা আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম কাছের ছিলেন, একদম ঘনিষ্ঠে যারা ছিলেন, তাদের জীবনী আলোচনা করছি। তারা কি ধরনের ঘরে বসবাস করতেন এবং তাদের ঘরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ স্বয়ং রহমত তাদের ঘরে গিয়েছেন। তো তাদের ঘরগুলোই বা কীরকম। তো আজকে যার ঘরের ব্যাপারে আমরা আলোচনা শুনব তার নাম হচ্ছে হালিমাতুস সাদিয়া, বা আরও যদি আমরা একটু ব্যাপকভাবে যদি বলতে চাই, তার পিতার নামকে সাথে করে, তাহলে এইভাবে বলবো যে হালিমা বিনতে আবু জুয়াইব আবদুল্লাহ সাদিয়া।
সুবহানাল্লাহ, অর্থাৎ সুবহানাল্লাহ। তিনি বনু সাদ বিন বকর গোত্রের অধিবাসী ছিলেন, এই জন্য সাদিয়া শব্দটা তার সাথে জি, লাগানো হয়। আর সাদ থেকে সাদিয়া। সাদিয়া, জি, সাদ থেকে সাদিয়া হয়েছে, অর্থাৎ সেই গোত্রের যে তিনি, এটার একটা পরিচয় তার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা শুনলাম, আর তিনি ছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা। দুধমা। প্রিয় সুবহানাল্লাহ, নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল দুধমা ছিলেন, জি, তার মধ্যে অন্যতম হচ্ছেন এই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রথমত হচ্ছে তার পিতার নাম হচ্ছে আবু যুআইব আব্দুল্লাহ, এবং তার স্বামীর নাম ছিল হারিস বিন আব্দুল উজ্জা, এবং তার 3 সন্তান ছিল। কিতাবের মধ্যে পাওয়া যায় প্রথম যে বড় মেয়ের নাম ছিল জুদামা, এবং তার পরবর্তী ছিল উনাইসা মেয়ে ছিল, এবং সর্বশেষ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দুধ ভাই ছিলেন আব্দুল্লাহ। তো তাদের জীবনের মধ্যে পাওয়া যায় কিতাবের মধ্যে যে তারা প্রত্যেকেই মুসলমান হয়েছিলেন, সেই সৌভাগ্য তাদের অর্জিত হয়েছিল। আর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যদি বলা হয়, যে কিতাবের মধ্যে তার যে বৈশিষ্ট্যগুলো এসেছে, অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে তিনি একনিষ্ঠ ছিলেন, সৎ কর্মপরায়ণ ছিলেন, এবং অসহায়ের সহায়ক ছিলেন। তিনি অত্যন্ত গরিব ছিলেন, দরিদ্র ছিলেন, কিন্তু তার মধ্যে এই গুণটি অধিক ছিল যে মানুষদেরকে সাহায্য করতেন। তার সামনে কেউ সত্ত্বেও তার সামনে কেউ ক্ষুধার্ত না, তাকে ক্ষুধার্ত থাকতে দিবেন না, চেষ্টা করেছেন খাবার খাইয়ে দেওয়ার জন্য। তার সামনে কেউ বিপদে পড়েছে, তাকে সাহায্য করেছেন। তার আরও কিছু বিষয় রয়েছে, যেমন শুকরগুজার হওয়া। এত দরিদ্র, এত কিছু, ইতিহাস যে প্রশ্নটা করেছেন সে প্রেক্ষাপটে আসবে যে কতটা দরিদ্র ছিলেন, তারপর শুকরগুজার ছিলেন, এবং আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপনকারী ছিলেন, এবং মেজাজ কমল মেজাজ ছিল। যে দেখা যায় না যে দরিদ্রের মধ্যে পড়ে গিয়েছি, কিছু নেই, কর্কশ ভাষায় কথা বলা, স্বামীর সাথে রাগারাগি করা, এমনটা ছিল না। মেজাজ ছিল খুবই কমল মেজাজের অধিকারী ছিলেন। আর সবচেয়ে যে অনন্য বৈশিষ্ট্যের ব্যাপারে উলামায়ে কেরামগণ আলাদাভাবে বলেন যে এই বৈশিষ্ট্যটি আর কারো নেই, আল্লাহু আকবার, আর কোনো মহিলা অর্জিত করতে পারেননি এই বৈশিষ্ট্য। তো সেই বৈশিষ্ট্যটি কি? তো বলেন যে সেই বৈশিষ্ট্যটি হচ্ছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করা, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা হওয়া, এবং সাহাবিয়াত যে বিষয়টি রয়েছে, সাহাবিয়াত হওয়ার এই 3টি বৈশিষ্ট্য একত্রে অন্য কোনো নারীর মধ্যে আর নেই। এই বৈশিষ্ট্য হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার তার অর্জিত হয়েছিল, এবং তারই ছিল, এটি তার দখলেই ছিল। সুবহানাল্লাহ। তো উলামায়ে কেরামগণ এটি বিশেষভাবে আলোচনা করেছেন যে আল্লাহ পাকে এই বিশেষ বৈশিষ্ট্য, এই সম্মান, এই মর্যাদা দ্বারা তাকে ধন্য করেছেন। এবং এই যে দুধ মা হওয়া, বা যে এই যে গোত্র যেটা রয়েছে বনু সাদ বিন বকর, বা তায়েফের যারা রয়েছে, ওই দিকে অঞ্চলের যারা রয়েছে, সেই অঞ্চলের মানুষের এটি একটা তাদের সেই সময়কার প্রচলন ছিল যে তারা অন্যের সন্তান নিয়ে আসতো। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যে গ্রামের নাম সেটা ছিল সোহাতা। আর এই অঞ্চলটি হচ্ছে আপনার তায়েফ থেকে 100 কিলোমিটার দক্ষিণে ছিল। এবং এই অঞ্চলের যদি আবহাওয়ার সম্পর্কে আপনাকে বলি, এবং তাদের যারা পুরুষ যারা ছিল তাদের অবস্থা সম্পর্কে যদি বলি, যে পুরুষদের অবস্থা এরকম ছিল, তারা যদি কোনো একটা বিষয় পণ করে বসতো, সংকল্প করে বসতো যে আমরা এটা করব, তাহলে করে ছাড়তেন। তাদের মধ্যে এই বৈশিষ্ট্যটা ছিল যে আমরা এই কাজটি করব তো করব। এবং তাদের বংশের মধ্যে সাহসী যে বিষয়টা হওয়া এবং বীর হওয়ার একটি বিষয় এই বংশের লোকদের মাঝে ছিল। তার পাশাপাশি আরও একটি এই বংশের ব্যাপারে বলা হয় যে এই বংশের লোকেরা ভদ্র ছিল, এবং শিষ্টাচারের যে বিষয়টি এই বংশের লোকদের মাঝে ছিল। আর এই গুণগুলো থাকার কারণেই তখনকার যুগের মক্কার আশেপাশে যারা ছিলেন এই গুণে যেন গুণান্বিত হয় সন্তানরা, এই জন্য পাঠাতেন। আচ্ছা, মক্কার বাচ্চাদেরকে, শিশুদেরকে বেশ কিছু কারণগুলোর মধ্যে একটা কারণ হচ্ছে, একটা ছিল। আরও কিছু কারণের মধ্যে এটা হচ্ছে যে আপনারা যারা গিয়েছেন মক্কায়, তো দেখেছেন যে তায়েফের আবহাওয়া কিরকম। আল্লাহু আকবার। তায়েফের আবহাওয়ার একটা, মক্কা এবং তায়েফের আবহাওয়া দুটো একেবারে বিপরীত। একই দেশ, কিন্তু তায়েফ পুরো ঠান্ডা, শীতল, একদম চমৎকার আবহাওয়া খুব সুন্দর। জি, আলহামদুলিল্লাহ। তো এইটাও একটা কারণ ছিল। আরেকটি কারণ বলা হয় তাদের ভাষা। তো মক্কা যেহেতু কেন্দ্রবিন্দু ছিল সেই তখন থেকে, তো সেখানে নানান জায়গার মানুষ আসতো, নানান ধরনের কথা হতো, তো আঞ্চলিক এবং প্রচলিত শব্দের মিশ্রণ হতো, এবং সেগুলো এলোমেলো হয়ে যেত।
কিন্তু তায়েফের মানুষের মাঝে এই বিষয়টা ছিল একটু অন্যরকম, যে তাদের মধ্যে আঞ্চলিকতার প্রভাব ছিল না, বা প্রচলিত শব্দ এবং আঞ্চলিকতার যে মিশ্রণ যেটা ছিল সেটা ছিল না। ভাষার বিশুদ্ধ হওয়াটা, আবহাওয়া সুন্দর হওয়া এবং তাদের যে মিষ্ট আচরণ, এই বিষয়গুলোকে যেন শিশুরা আয়ত্ত করতে পারে, এজন্য মক্কার সেই অঞ্চলের মানুষগুলো তাদেরকে শিশু দিয়ে দিতেন যে আমাদের সন্তানকে আপনারা লালন পালন করে দিবেন। এই একটা বিষয় ছিল। আমরা যদি এখন দেখি যে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই সময়কার অবস্থা যদি দেখি, তার পরিবারের ব্যাপারে জানলাম, তার এলাকা কি ছিল, সুহাতা ছিল এবং তায়েফের 100 কিলোমিটার দক্ষিণে সেই এলাকা অবস্থিত। তো তখনকার অবস্থাটা কি কারণে তাকে উদ্বুদ্ধ করেছিল মক্কায় যাওয়ার ক্ষেত্রে, এবং তিনি শেষ পর্যন্ত কেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এলেন, সেই বিষয়টা যদি দেখি, তার পিছনে ছিল তখনকার অবস্থা ছিল সেই গ্রামের দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, যে বৃষ্টি হচ্ছিল না এবং সকল ধরনের ফসল উৎপাদন বন্ধ হয়ে গেছিল, এবং তাদের যে অন্যতম খাবারের যে মাধ্যম সেটা হচ্ছে ছাগলের দুধ, উটের দুধ। এখন উট যদি ঘাসই না খেতে পারে, ছাগল যদি ঘাসই না খেতে পারে, তাহলে দুধ কোত্থেকে আসবে? প্রথমত এদের বাঁচতে হবে, প্রাণীগুলোর বেঁচে থাকতে হবে। তো প্রাণীগুলোর ব্যাপারে বলা হয় যে ঘাস না খেতে খেতে পেয়ে বা ঘাস না পেয়ে এগুলোর ছাতি পর্যন্ত বেরিয়ে পড়েছিল, হাড়গুলো পর্যন্ত দেখা যাচ্ছিল। তো কিভাবে দুধ বেরোবে? এমনকি দুধ ভাই যে ছিলেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যে ছেলে ছেলে, তো কান্নার কারণে সারা রাত ঘুমাতো না, অর্থাৎ খাবারের কিছু ছিল না, তার বুকে ওই রকম দুধ ছিল না যে সন্তানকে তৃপ্ত হয়ে ঘুমিয়ে যাবে, ওরকম কিছু ছিল না। তাদেরও তো খাবার খেতে হবে, তারপরে না সবকিছু যে সিস্টেম আছে, প্রকৃতির যে নিয়ম আছে সেটা না তখন চলবে। তো পরবর্তীতে কিতাবের মধ্যে পাওয়া যায় যে তাদের গোত্রের এই বনু সাদ বিন বকর গোত্রের 10 জন মহিলা এরকম নিয়ত করলো যে আমরা মক্কায় যাব এবং সেখানে গিয়ে সন্তান নিয়ে আসবো, এবং এর বিনিময়ে দেখা যাক কিছুটা যদি আমরা সচ্ছল হতে পারি, আমাদের ঘরে যদি কোনো রকম ব্যবস্থা হয়ে যায়। তো তাদের সাথে তিনি নিয়ত করেন যে আমারও যেতে হবে, এবং বলা হয় যে তাদের মধ্যে সবচেয়ে গরিব ছিলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো তিনি তাদের সাথে রওনা হন, সাথে কিছুই ছিল না, তাদের বাহন তুলনামূলক অন্যান্যদের বাহন ভালো ছিল, এবং হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলা হয় যে তার বাহন ছিল অত্যন্ত দুর্বল একটি গাধা ছিল। সেটি যখন তাদের সাথে নিয়ে যান, সবার পিছনে সকলেই বিরক্ত যে আপনি কি বাহন নিয়ে এসেছেন, আমাদের সাথেই আসতে পারছে না। তারপরও তারা যান, এবং কয়েক ধরনের বর্ণনা আছে যে প্রথমে যখন, যেহেতু সবাই শুনেছে যে এই এলাকার সরদারের নাতি হচ্ছে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই শুনে তো তখন প্রথমে আনন্দ যে এই ঘরে গেলে হয়তো বেশি কিছু পাওয়া যাবে। কিন্তু গিয়ে যখন দেখে যে দাদা হচ্ছে বৃদ্ধ, পিতা নেই, এতিম শিশু, কি দিবে? তখন একে একে সবাই চলে যাচ্ছে। তো আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সান্ত্বনা দিলেন যে নিরাশ হওয়ার কিছু নেই, যে আমি বুঝতে পারছি বা জানতে পারছি যে একে কোনো মহান এক মহিলা নিবে, তিনি অগ্রিম সান্ত্বনা দিচ্ছেন। আর এদিকে একে একে সব মহিলা চলে যাচ্ছে। যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই ঘরে যান, প্রথমত বলা হয়েছে কোনো জায়গায় তিনিও চলে যান, কারণ প্রয়োজনটা ছিল, সময় তখনকার সিচুয়েশন ডিমান্ড এটাই ছিল যে তাদের কিছু প্রয়োজন এসেছে, তো প্রয়োজনের জন্য, এটার জন্য এসেছে। তখন যখন বাহ্যিকভাবে তো এটাই বুঝে আসছিল যে আসলে এখান থেকে তেমন কিছু পাওয়া যাবে না। এমন কিতাবের মধ্যে পাওয়া যায় যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প বয়সে মারা গিয়েছেন, এবং আমরা জানি যে সঞ্চয় করার যে সময়টা সেটা হচ্ছে বিয়ের পরে মানুষ জমানো শুরু করে, কিন্তু তিনি তো বিয়ের পরে কি হয়েছেন, ইন্তিকাল করে গিয়েছেন। তো সেই সম্পদ জমানোর সুযোগটা তো হয়নি। শুধুমাত্র আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য তিনি একজন খাদিমা রেখে গিয়েছিলেন, উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। বলা হয় যে একটি উট রেখে গিয়েছিলেন আর 5টি ছাগল এরকম। অথচ তখন কারো কাছে কিছু না থাকলেও এরকম 4-5টা উট, ছাগল এগুলো থাকতো। তখন আরবের যে বিষয় ছিল এমন একটা অবস্থার মধ্যে ছিল। তো তারাও ফিরে যায়, যে তিনিও বুঝতে পারেন যে এখানে হয়তো কিছু পাবো না। সর্বশেষ যখন ফিরে যেতেই হবে খালি হাতে, শূন্য হাতে, তখন তিনি এই সিদ্ধান্তই নিলেন যে খালি হাতে ফিরে যাওয়ার চেয়ে সন্তান নিয়ে যায়, যে নিয়তে এসেছি সেটা অন্তত আমরা পূরণ হবে। তখন তার স্বামী সায় দিলেন যে হ্যাঁ ঠিক আছে, এটাই করা হোক। যখন সন্তান নিলেন,
সন্তান নেওয়ার পর থেকে বরকত প্রকাশ পাওয়া শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ, যে বলা হয় যে আরবের মধ্যে যখন সন্তান নিয়েছেন তখনই গিয়ে দেখেন যে উটের অবস্থা যেটা স্বাভাবিক অবস্থা ছিল সেটার পরিবর্তন হয়ে গিয়েছে, আল্লাহু আকবার। এর থনের মধ্যে দুধ চলে এসেছে, গাধা যেটা ছিল সেটা শক্তিশালী হয়ে গেছে। এমনকি বলা হয় যে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কাবা শরীফে যান তাওয়াফ করার জন্য, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন হাজর আসওয়াদ যেটা রয়েছে সেখানে চুমু দেন, সেই বিষয়ে নিয়ত করে তিনি সেখানে যান। সুবহানাল্লাহ। যখন যান তিনি আশ্চর্যজনক একটি ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন, আমি তো গিয়েছি পাথরকে চুমু দেওয়ার জন্য, কিন্তু সেখানে যাওয়ার পর অদ্ভুত এক বিষয় দেখলাম যে পাথর যেন সে তার নিজের স্থান থেকে বেরিয়ে আসছে, আমাকে চুমু দাও, আল্লাহ আল্লাহ। এরকম এক অবস্থা হয়ে গিয়েছে। তখন সেখানে যাওয়ার পর উট সব কিছু দেখে বিস্মিত হলেন এবং বুঝতে পারলেন যে আমরা যে সন্তানকে নিয়েছি, যে শিশুটাকে নিয়েছি, যে নিয়তেও এসেছে আমরা, আল্লাহ পাক সেটা পূর্ণ করে দিবেন। এর মধ্যে আসলে বরকত রয়েছে। সুবহানাল্লাহ। আর অন্যান্য মহিলা যারা ছিল তারা সন্তান আগেই নিয়ে নিয়েছে এবং তার আগেই রওনা হয়ে গিয়েছে। মানে একটা তাদেরকে সাথে রাখা, সফরে রাখা একটা বিরক্তিকর বিষয় তারা মনে করছিল, কারণ গাধা ছিল দুর্বল, তাদের সঙ্গে যেতে পারছে না, বারবার থামতে হচ্ছে তাদের, তো তাদেরকে রেখে চলে যাচ্ছিল। পরবর্তীতে তিনি সেই গাধার উপর আরোহণ করেন, তার স্বামী উট নিয়ে চলে। যখন যেতে থাকে তাদের সেই কাফেলাকে অতিক্রম করে ছাড়িয়ে যায়, তখন এক মহিলা ডাক দিয়ে বলে, আমাদের উপর দয়া তো করো, তো আল্লাহ পাক তোমার কল্যাণ করুক, তোমার কি হয়েছে, তোমার কি গাধা সেটি আছে এখনো? বলে, হ্যাঁ আমার গাধা সেটি আছে, তবে আমি যে সন্তান পেয়েছি এর মধ্যে অনেক বরকত রয়েছে, অনেক কল্যাণ রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পরবর্তীতে ঘরে, সেই বরকতময় ঘর, সেই ঘরে নিয়ে যাওয়া হয়। এর যে ইনসাফের যে বিষয়টি শিশুকাল থেকেই প্রকাশ পায় এই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করতেন এক পাশ থেকে, আর তিনি তার দুধ ভাই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য অপর পাশ একদম সম্পূর্ণ ছেড়ে দিতেন। এটা আমার দুধ ভাইয়ের হক, এটা ইনসাফ সেই শিশুকাল থেকে, সেই শৈশব থেকে। সুবহানাল্লাহ। আর সেই ঘরে যাওয়ার পর যে এই যে বকরির ব্যাপারে শুনলাম জি। যে তখন ঘাস ছিল না, দুর্ভিক্ষ দেখা দিয়েছে, চারদিকে কোনো কিছু নেই, সকলের বকরি যেন শুকিয়ে যাচ্ছে, ছাতি বেরিয়ে আসছে। কিন্তু সেখানে যাওয়ার পর বকরিগুলোর রূপ পরিবর্তন হয়ে গেল, আর বকরিগুলোর থনে দুধে পরিপূর্ণ, দুধ বের হচ্ছে। তখন অন্যান্য মহিলারা বলা বলি করতে লাগলো, বা তাদের ছাগল যারা দেখাশোনা করে তাদেরকে বলতে লাগলো যে হালিমাতুস সাদিয়া তার ছাগল যেখানে চড়ায় তোমরা কি সেখানে চড়াতে পারো না? সেখানে গেলে তো এগুলো পেট ভরে খাবার খেতে পারে এবং দুধ চলে আসে। তো কথা শুনে তারা অনুরূপ কাজ তো করলো, কিন্তু ফল কিন্তু সেটা হলো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরে নেওয়ার ফলে সেই ঘরের যে বরকত, সেই ঘরের যে রহমত, সেটা এক অন্য এক মাত্রা ছিল। কিতাবের মধ্যে এসেছে যে যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরে নিয়ে আসলেন, এরপর ঘরের মধ্যে এক একটা রকম বরকত প্রকাশ পাচ্ছে। তো অন্যান্য লোক যারা ছিল তারা তখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বলতে লাগলেন, এক কাজ করো, তোমার সন্তানকে দাও, যাকে নিয়ে এসেছো আমাদের ঘরে, যেন আমরাও বরকত অর্জন করতে পারি। অথবা তারা তাদের ওই পশুগুলো নিয়ে আসতো, যেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত রেখে দেয়, এটার মধ্যে যেন বরকত অর্জন হয়। আল্লাহু আকবার। যদি শৈশবের বরকতের ব্যাপারে বলি, যে আমরা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার 3 জন সন্তানের ব্যাপারে বললাম। প্রথমে ছিল যে যার নাম ছিল হচ্ছে জুদামা, তাকে ইতিহাসের পাতায় সীমা নামে অধিক পরিচিত, সীমা নামটা অধিক ব্যবহার করা হয়েছে এবং সবচেয়ে পরিচিত। তো সীমা তার এই যে বোন, তার ব্যাপারে বলা হয় যে তিনি একদিন বলেন যে তার মাকে বলেন যে আমি এই ছাগল চড়াতে চড়াতে আমি ক্লান্ত হয়ে যাই। তখন তার বয়স 14, 15, 16 এরকম হবে। ক্লান্ত হয়ে যায় এগুলোর পিছনে দৌড়াতে দৌড়াতে, আমার সাহায্যের প্রয়োজন। তখন তার মা বললেন যে আমরা তো এখন বৃদ্ধ হয়ে গেছি, বা এখন ছাগলের পিছনে দৌড়ানোর মতো অবস্থায় তো আমরা নেই, তোমাকে সাহায্য কিভাবে করতে পারি? তখন তিনি বলেন যে আমার যে দুধ ভাই আছে তাকে আমার সাথে দিয়ে দেন। তখন আশ্চর্য হয়ে যান, একে তো কুলে রাখতে হয়, তাকে তো কুলে রাখতে হয়, সে তোমাকে কিভাবে সাহায্য করতে পারে? তুমি আসল ঘটনা বলো তো। তখন সীমা তিনি বলেন যে আসল ঘটনা হচ্ছে আমি একদিন বকরি চড়ানোর জন্য আমি তাকে সাথে নিয়ে গিয়েছিলাম, এবং সেই দিন তার বরকত আমি চোখে দেখেছি, এবং সেদিন তার বরকতে যে আমি ক্লান্তি থেকে বিরত ছিলাম সেই বিষয়টি দেখার জন্য আমি তাকে কুলে নিয়ে হলে আজকে ছাগল চড়াতে যাচ্ছি। তোর মনে সেটা কীরকম ছিল?
বলে যে আমি তাকে নিয়ে যখন বকরি চড়াতে গিয়েছিলাম তখন আমি 3টি বিশেষ নিদর্শন দেখতে পেয়েছি। আল্লাহু আকবার। বলে 3টি নিদর্শন কি? বলে যে আমি যখন তাকে নিয়ে গিয়েছি, এক বিজ্ঞ ব্যক্তি তাকে দেখে অনেকক্ষণ তাকিয়েছিল এবং আমাকে বলেছিল যে তোমার ভাই বড় হয়ে একদিন অনেক বড় ব্যক্তি হবে। যখন আমার ভাইয়ের ব্যাপারে এরকম প্রশংসা করেছে আমার মন খুশি হয়ে গিয়েছিল। দ্বিতীয় নিদর্শনটা হচ্ছে যে আমি যেখানেই বসেছিলাম বা যেখানেই যাচ্ছিলাম আমি কোনো সূর্যের তাপ পাচ্ছিলাম না। পরবর্তীতে আমি দেখি যে আমি যেখানে যাই আমার মাথার উপরে একখণ্ড মেঘমালা ছায়া দিচ্ছে আমাকে, তো এর জন্য আমি ক্লান্তি হয়নি, আমার মাঝে কোনো ক্লান্তি আসে নাই। তৃতীয় বিষয়টা কি? তৃতীয় বিষয়টা হচ্ছে আমি আমার ভাইয়ের দিকে তখন আমি তাকিয়ে আমার ভাইকে আমি দেখছিলাম, পরবর্তীতে আমি আমার ছাগলগুলোকেও দেখছিলাম যে সেগুলোও যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকিয়ে তাকিয়ে দেখছে এবং এগুলোর পেট অল্পতেই ভরে যাচ্ছে, অল্প সময়ে ভরে যাচ্ছে। এই জন্য আমার ক্লান্তি যে বিষয়টা আছে এটা আর হয়নি। তো এই জন্য আমি যাচ্ছি কুলে নিয়ে হলেও আমি তাকে সাথে নিয়ে যাই যেন আমার ক্লান্তি না হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘরে যাওয়ার কারণে এভাবে বরকত দেখা দিতে থাকে। এই যে অন্য অন্য উটগুলোর তো থনের মধ্যে কোনো দুধ ছিল না, কিন্তু হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দুধ বাবা চিনি ছিলেন, তিনি বলেন যে আমি একদিন একটি পাত্র নিয়ে যাই দুধ দহন করার জন্য। তখন একটি ছোট পাত্র নিয়ে যাই, অনুমান তো আছে কীরকম দুধ দিতে পারে আর সেই সময়কার অবস্থার দাবি যেটা ছিল দুধ দেওয়ার পরিমাণ কতটুকু হতে পারে। একটি ছোট পাত্র নিয়ে যাই, যখন আমি থনে হাত দিলাম আর প্রথম আমি দহন করা শুরু করলাম, আমি বুঝতে পেরে গেলাম এই পাত্রে আজকে আর ধরবে না। তখন কিছুক্ষণ করার পর পাত্র ভরে গেল, আমি হালিমাতুস সাদিয়া তাকে ডাক দিলাম যে অন্য আরেকটি পাত্র নিয়ে আসো। এভাবে করতে করতে ঘরের মধ্যে যতগুলো পাত্র ছিল সব পাত্র দুধে পরিপূর্ণ হয়ে গেল। সেই সময়কার অবস্থা, যেই সময়কার ক্ষুধা নিবারণ করার জন্য সেই তায়েফ থেকে মক্কায় গিয়েছেন খাবারের তাগিদে, যেন ঘরের প্রয়োজনটা মিটে যায়, কেমন একটা দুর্ভিক্ষ অবস্থায়, কোনো জায়গায় কোনো ঘাস নেই। সেই সময় এমন একটা অবস্থার মধ্যে যেই ঘরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বা রয়েছিলেন সেই ঘরের অবস্থা এরকম আল্লাহ পাক পরিবর্তন করে দিয়েছেন, বরকতে একদম পরিপূর্ণ হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে পাওয়া যায় যে তাদের যে ঘর যেটা ছিল এর ইতিহাস তো আছে এবং ঘর কেন নেই সেটারও একটা ইতিহাস আছে, সবকিছু তো বলাও যায় না। তবে বলা হয় যে ঘরের যে সংকীর্ণতা ছিল, বলেন যে সেই ঘরের মধ্যে হয়তো এই জন্যই থাকা হতো যেন বৃষ্টি থেকে বেঁচে থাকা যায়। আমরা তো ঘর এই জন্য নির্মাণ করি যে যত আরামে থাকা যায়, আমাদের কত সুবিধা। আপনি যে বিষয়গুলো বললেন যে তাদের ঘরের অবস্থা সম্পর্কে যখন কিতাব যারা রচনা করেছেন দেখে এটাই বর্ণনা করেছেন যে ঘরগুলো শুধু এই জন্য যে বৃষ্টি থেকে যেন কোনো রকম বেঁচে থাকা যায়। কিন্তু গরমের দিনে তাদের হয়তো থাকার ব্যবস্থা ওইটাই ছিল তাঁবুটা নিয়ে, সেখানে এই ঘরের চেয়ে কিছুটা হলে স্বাচ্ছন্দ্যের একটা বিষয় ছিল। আর এদিকে যদি আমরা দেখি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টি ছিল এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে বক্ষ বিতরণের প্রথম ঘটনা ঘটে, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বক্ষ বিদীর্ণ করা হয় যে কয়েকবার, তার মধ্যে এই অঞ্চলের এই জায়গাটাতেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্ষ বিতরণ করা হয় এবং সেটা দ্বিতীয়বার যখন নিয়ে আসা হয়, তো প্রথমবার তো তিনি ফিরিয়ে দিয়ে আসেন, আর যে প্রচলন রীতি ছিল 2 বছর রাখার সেটা তিনি পূর্ণ করে দিয়ে আসেন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার, এবং দিয়ে তিনি আসতে চাননি। এক মায়া, এক মোহাব্বত, এক ভালোবাসা আর এত প্রিয় একটি জিনিস, জি প্রিয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেন যে আমি আপনার সন্তানকে নিয়ে এসেছি, তখন এত চমৎকার চেহারা, এত সুদর্শন। তো আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার তো সন্তান এতদিন পর্যন্ত বাইরে ছিল, গিয়েছেন, গিয়ে তৎক্ষণাৎ আরজি জ্বালানো শুরু করলেন যে এখানের অবস্থা বেশি ভালো না, আপনার সন্তানকে আমার সাথে দিয়ে দেন, আরও কিছুদিন আমার সাথে থাকুক, এতে করে তার স্বাস্থ্য আরও ভালো হবে এবং সেখানকার পরিবেশ খুবই ভালো। প্রথমে শুনে তো এটা মেনে নিতেই পারছিলেন না যে কিভাবে এটা হতে পারে, সন্তান এতদিন পরে এসেছে আর এখনই দিয়ে দিব। পরবর্তীতে যখন বুঝালেন যে এটাই তার জন্য ভালো হবে এবং এটাই, মায়েরা তো চাই নিজের সন্তান ভালো থাকুক, আমি যেমনই থাকি না কেন আমার সন্তান যেন ভালো থাকে। তো সেই বিষয় থেকেই আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার কি করলেন, সাথে দিয়ে দিলেন। এবং সেখানে যাওয়ার পর তো কিছুদিন পর কি হলো, এই বক্ষ বিতরণের যে ঘটনা, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে খেলাধুলা করছিলেন বা সেখানে ছিলেন, তো হঠাৎ করে দেখলেন যে বড় জুব্বা পরিহিত ফেরেশতা
তো বক্ষ বিদীর্ণ করলেন, বুক চিরলেন, বক্ষ যে চেরা যেটা আছে সেটা করলেন। সেটা দেখে তো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ঘাবড়ে যান এবং গিয়ে বলেন যে এরকম এরকম অবস্থা হয়েছে। এবং এসে দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু পরিবর্তন, একটু অন্যরকম। তো ভয় পেয়ে যান হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে না জানি কি হয়েছে, তাদের সন্তান তাদেরকে আবার ফিরিয়ে দিয়ে আসো। যখন ফিরিয়ে দিয়ে আসতে যান এবং ঘটনা জানতে চান যে আপনারা নিয়ে গিয়েছেন এত আকাঙ্ক্ষা করে এবং আমাকে এতগুলো কথা বলেছেন, এখন আবার জলদি করে দিয়ে যাচ্ছেন, কারণটা কি? তখন এক পর্যায়ে বলেন যে এরকম এরকম। তখন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্বস্ত করেন যে আমার এই সন্তান অত্যন্ত উঁচু মাপের, অত্যন্ত মর্যাদাশীল। আপনারা যেটা ভেবেছেন এটা কোনোদিন আমার সন্তানের সাথে হতে পারে না। এবং আমি তাকে যখন গর্ভে রেখেছি তখন আমি স্বপ্নে এরকম এরকম দেখেছি এবং তার সুসংবাদ পেয়েছে। এবং কি যখন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্ম দেন, সেই সময়টার অবস্থা যদি দেখি, যে তিনি হঠাৎ করে দেখেন যে কিছু মহিলা, তিনি ভাবেন হয়তো বনু হাশিম গোত্রের মহিলা। পরবর্তীতে যখন পরিচয় জানতে চান বা জানতে পারেন যে এর মধ্যে একজন হচ্ছেন হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এর মধ্যে একজন হচ্ছেন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এর মধ্যে একজন হচ্ছেন মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন তিনি বুঝতে পেরে যান যে আসলে সন্তান এটা স্বাভাবিক সন্তান। আর তার সন্তানের যে আগমনটা, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আগমনটা, সেটাই তো ছিল একটু ভিন্ন রকম। নাবি কর্তৃত্ব ছিল, আপনার খতনা অবস্থায় ছিলেন, তারপর হচ্ছে শরীর থেকে সুগন্ধি বের হচ্ছিল, সিজদা অবস্থায় ছিলেন। তো নানান দিক বিবেচনায় তখন তিনি বুঝাতে লাগলেন যে আমার সন্তান যে আছে এটা সাধারণ কোনো সন্তান নয়। বাস্তবে কি দর্শকবৃন্দ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল রহমতের মূল। তো যা কিছু শুনলাম আল্লাহ তাআলা আমাদেরকে এ থেকে শিক্ষা নেওয়া, পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা বর্ণনা করার তৌফিক দান করুক। আমরা আজকে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, সেখানকার বরকত এবং কিছু ঘটনা আমরা শুনেছি। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আরও একজন এর ব্যাপারে আলোচনা করব, যে ঘরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন। অনেকটা সময় শেষ, বিদায় নিতে হবে। না হয় আরও অনেকগুলো ঘটনা ছিল, জানতে পারতাম। আমরা সিরাতের কিতাবগুলো অধ্যয়ন করলে আমরা এই বিষয়গুলো অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো। দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানের তো একটা নির্দিষ্ট সময় থাকে, কিন্তু সিরাতের কিতাব যদি আমরা অধ্যয়ন করি আরও বিশদভাবে আমরা জানতে পারবো। দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আবারও দেখা হবে, আরেক সাহাবী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকি, সুস্থ থাকি, মাদানী চ্যানেলের সঙ্গে থাকি, মাদানী চ্যানেলের এই রবিউল আউয়ালের অন্যান্য অনুষ্ঠানগুলো আমরা দেখতে থাকি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।